মাতৃভূমি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। আমাদের এই বাংলাদেশ পরিচালনার জন্য যে সংবিধান রচনা করা হয়েছে সেই সংবিধানে ইসলামকে জীবন বিধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই। এই বাংলাদেশের সংবিধানে ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলো পালন করতে পারবেন আপনি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের জায়গায়, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধিবিধানগুলো আপনি মেনে নিতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না, পরিচালনা করতে পারবেন না। সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জন্য যে মতবাদটা গ্রহণ করা হয়েছে এই বাংলাদেশের সংবিধানে, সেই মতবাদ হলো ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই চারটা মতবাদকে এই বাংলাদেশ পরিচালনার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য মতবাদ হিসেবে, নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। ইসলামী সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র কোন নীতি নয়, এগুলো হলো দুর্নীতি। কারণ সারা পৃথিবীতে ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, সমাজ রাষ্ট্রতন্ত্র, জাতীয়তাবাদ যতগুলো মতবাদ প্রতিষ্ঠিত আছে এই মতবাদগুলো মানুষের বাস্তব জীবনে সকল সমস্যার সমাধান দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাই বাংলাদেশে গণতন্ত্র দিয়ে দীর্ঘ 54 বছর পরিচালিত হচ্ছে। এই গণতন্ত্রের মাধ্যমেই আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরশাদ সাহেব স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই গণতন্ত্রের দোহাই দিয়ে গত 5 আগস্টে যে সরকার, পতিত সরকার, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার বিদায় নিয়েছে, ন্যাক্কারজনক পরাজয় বরণ করেছে, ন্যাক্কারজনক পলায়ন করেছেন, তারাও গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং আমরা দেখতে পাই এই গণতন্ত্র দিয়ে মানুষের বাস্তব জীবনের কোন সমস্যার সমাধান হয় না। মানুষ এই গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে আমাদের এই বাংলাদেশে দীর্ঘ 54 বছর দুর্নীতি মুক্ত করতে পারে নাই, সন্ত্রাস মুক্ত করতে পারে নাই, সমাজে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই, ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই এবং মানুষের মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ করতে পারে নাই। আমরা টিভি এবং পত্রিকার নিউজের দিকেই যদি তাকাই তাহলে 6 বছরের শিশু ধর্ষণের শিকার হয়। তাহলে কি আমাদের সমাজে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের সমাজের মানুষের ইজ্জতের নিরাপত্তা বিধান করতে পেরেছি আমরা? পারি নাই। আমাদের সমাজে অর্থের, আমাদের সম্পদের নিরাপত্তা বিধান হয়েছে? হয় নাই। কারণ আমাদের এই ছোট্ট বাংলাদেশে, এই গরিব দেশে আমাদের সমাজে যারা গণতন্ত্র দিয়ে নেতৃত্ব দিয়েছেন তারা বিভিন্ন ভাবে এই বাংলাদেশের অর্থ সম্পদ, বাংলাদেশের জনগণের অর্থ সম্পদকে শোষণ করে, লুটপাট করে বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা এবং বিদেশে সেকেন্ড হোম হিসেবে বেগমপাড়া বানিয়েছেন। তাহলে কি আমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া হয়েছে? ব্যাংক লুট করেছেন। আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের প্রায় 64টা ব্যাংক প্রতিষ্ঠিত আছে। এই ব্যাংকগুলো অর্থ সম্পদশালীরা, প্রভাবশালী লোকেরা লুটপাট করে খালি করে ফেলেছেন। সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ, তাহলে আমরা বারবার স্বৈরাচারের সম্মুখীন কেন হই? আমাদের এই স্বৈরাচারের জন্মদাতা হলো গণতন্ত্র। স্বৈরাচারের জন্মদাতা কে? গণতন্ত্র। আর দুর্নীতির আশ্রয়দাতা হলো গণতন্ত্র, সন্ত্রাসের পৃষ্ঠপোষক হলো গণতন্ত্র। সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ, তাহলে আমরা যদি দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে চাই তাহলে এই গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা দিয়ে সম্ভব? সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? সম্মানিত দেশবাসী ভাই বন্ধুগণ, আমরা এই গণতন্ত্রের মাধ্যমে দুর্নীতি নির্মূলের কোন পদক্ষেপ দেখছি
দিচ্ছি না, বরং এই গণতন্ত্রের সংবিধানের ভিত্তিতে সংসদ কি করেছে? দুর্নীতি দমন কমিশন করেছে। দুর্নীতি তারা নির্মূল করতে চায় না, বরং তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ আমাদের সমাজে যারা প্রভাবশালী, অর্থ সম্পদশালী এবং যারা বড় বড় পোস্টে চাকরি করছেন, তারা অনেক কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, যখন বাজেট ঘোষণা করা হয়, বলে কালো টাকা সাদা করার প্রস্তাব। তাই কিনা? এই কালো টাকা সাদা করার প্রস্তাব মানে কি? দুর্নীতিকে আশ্রয় দেওয়া। দুর্নীতি করে বহু টাকা ইনকাম করেছেন, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। সরকারকে 10 থেকে 15% সরকারকে দেন, তাহলে আপনার প্রায় 85% টাকা আপনার বৈধ। এটা কি দুর্নীতি নির্মূলের কথা? দুর্নীতি নির্মূলের বিষয় নয়। দুর্নীতি নির্মূল করতে হলে এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রকে বাংলাদেশ থেকে হটাতে হবে। সম্মানিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে সন্ত্রাস দেখতে পাচ্ছেন কিনা? আমাদের সমাজে সরকারের পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, কিন্তু সন্ত্রাস আরেক রূপে আমাদের সমাজে উপস্থিত হয়। Audio Jungle.